প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের মেন্টর রাকিব স্যার তোমাদের জন্য অর্থাৎ ক্লাস 9 এর জন্য 14 নম্বর অধ্যায় অর্থাৎ সম্পাদ্য থেকে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, এই যে সম্পাদ্য চ্যাপ্টারটা আছে, এই সম্পাদ্য চ্যাপ্টার থেকে তোমাদের যে কোষে দেখি 14 যে সম্পাদ্যগুলো আছে, সেখানকার সমস্ত সম্পাদ্যগুলো আমরা অন বাই অন সমাধান করে দেখাবো জ্যামিতির সাহায্যে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথমে আমরা একেরটা শুরু করছি। কি বলছে দেখো, বলছে প্রীতম ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার AB সমান সমান 5 সেমি, BC সমান সমান 6 সেমি এবং CD সমান সমান 4 সেমি এবং DA সমান সমান 3 সেমি এবং কোণ আছে একটা দেখো 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। এই হচ্ছে আমার সম্পাদ্য। এবার আমরা এটা খাতাতে অঙ্কন করে দেখাচ্ছি। আমাকে সর্বপ্রথমে কি করতে হবে, চারটি বাহু নিয়ে নিতে হবে এবং চারটি বাহু কত বলেছে, প্রথম বাহুটা বলেছে 5 সেন্টিমিটার, তাই না? তাহলে 5 সেন্টিমিটার আমরা একটা বাহু নিয়ে নিচ্ছি, 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপরে বলছে আমার পরের বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আমরা কি করব, 6 সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিলাম। তারপরের বাহুটা বলছে আমার হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহু নিয়ে নেব। তারপরেরটা হবে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এই দেখো, এইরকম চারটি বাহু তোমরা এক এক করে এঁকে নেবে। এরপরে বলেছিল যে কোনটা, সেটা বলছে 60 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি কি সহজেই কম্পাসের সাহায্যে এঁকে নিতে পারি। আর যদি আনকমন কোনো ডিগ্রি অ্যাঙ্গেল কোণ থাকে, যেমন ধরো 75 বা ধরো 65 বা হয়তো 35, এইরকম যদি আনকমন কোনো কোণ দেয়, সেক্ষেত্রে তোমরা চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নেবে। আর যদি কমন কোণ থাকে, যেমন 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে আমরা সরাসরি জ্যামিতিতে ওটাই প্রয়োগ করে নিতে পারি। তাহলে আমরা 60 ডিগ্রি বলেছে তাই আর চাচ্ছি না, আমরা সরাসরি জ্যামিতিতেই প্রয়োগ করে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমাদের কাজ হবে একটা বড় সরলরেখা নিয়ে নেওয়া, যেটা আনুমানিক সব থেকে বড় যে সরলরেখাটা আছে তার থেকে একটু বড়, ওটা আছে 6। আমরা আনুমানিক 9.5 মতো নিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে একটি এই যে 6 সেন্টিমিটার বাহুটা বলেছিল বিসি, সেই বিসি সমান সমান করে নিয়ে একদিকে বসিয়ে, মানে এই দিকে বসিয়ে আমি এই দেখো 6 সেন্টিমিটার টেনে নিলাম। আমি এই দিকে বসালাম, কেউ যদি এই দিকে বসাও তাও হবে, তার জ্যামিতিটা কি হবে, উল্টো হবে, তাই না? সম্পাদ্যটা উল্টো আকৃতির হবে, কিন্তু হবে। তাই আমি প্রথমে এখানে বসিয়ে আমি 6 সেমি টেনে নিলাম। চলো তোমাদের সুবিধার্থে আমি বাহুগুলোর নাম লিখে দিচ্ছি। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, পরেরটা হচ্ছে 4 সেন্টিমিটার এবং শেষেরটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবং এই বাহুটার নাম হচ্ছে AB, পরেরটা হচ্ছে BC এবং পরেরটা হচ্ছে CD এবং শেষেরটা হচ্ছে DA। এইরকম হচ্ছে চারটি বাহু। আমি তো অলরেডি একটা টেনে নিয়েছি। এবার আমার কাজ হচ্ছে কত ডিগ্রি আঁকা, 60 ডিগ্রি আঁকা, তাই না? 60 ডিগ্রি আমরা সবাই জানি কি করতে হয়, জাস্ট একটা চাপ নিতে হয়। এই দেখো, চাপ নিয়ে নিলাম এবং এর সমান ক্ষেত্রফল, এই যে সমান চাপ নিতে হবে কোথায়, এইখানে বসিয়ে আর একটা টেনে নিতে হবে, তাহলে আমার 60 ডিগ্রি কমপ্লিট। এই দেখো বসালাম, এই যে টেনে নিলাম, তাহলে আমার 60 ডিগ্রি হয়ে গেল। 60 ডিগ্রি তো আমি এটা টানলেই হয়ে যাবে, কিন্তু আমার দৈর্ঘ্যটা কত নিতে হবে, দৈর্ঘ্যটা নিতে হবে 5। চলো আমরা 60 ডিগ্রি এঁকে নিই, পরে 5 দেখে নিচ্ছি। ঠিক আছে, এই দেখো, তাহলে আমি 60 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার আমি 5টা সমান করব, এই যে এবি বাহু ছিল 5 সেন্টিমিটারের, সেটাকে সমান করব। এই দেখো সমান করছি। সমান করে আমরা এইখানে বসাবো, একবারে মিডিল এই যে বিন্দুটা কোণ আঁকলাম, এখানে বসে 5 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে আমি 6 সেন্টিমিটার পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। এই বাহুটা কত বলেছে, সিডি বলেছে 4। তাহলে এবার আমার কাজ হচ্ছে 4 সেন্টিমিটারটাকে সমান করে টানা। এই তো 4 সেন্টিমিটার সমান করলাম, করে আমি এইখানে বসিয়ে টেনে নেব। ঠিক আছে, এইখানে বসিয়ে আমি 4 সেন্টিমিটারটা টেনে নিলাম। টানার পরে এবার আমাকে কি করতে হবে, 3 সেন্টিমিটার টানতে হবে। তাহলে আমি 3 সেন্টিমিটারটা আবার সেই কম্পাসের সাহায্যে সমান করলাম এবং যেখানে আমার 5 সেন্টিমিটারটা শেষ হয়েছিল ওই পয়েন্টে বসিয়ে আমি টেনে নিলাম। তাহলে আমার সমস্ত চাপগুলো আঁকা হয়ে গেল। এবার তাদেরকে আমরা কি করব, পরস্পরের সঙ্গে মিলিয়ে দেব। মেলালে আমার একটা চতুর্ভুজ কমপ্লিট হয়ে যাবে আঁকা। একটা বাহু আঁকা হলো, আর একটা বাহু আমরা এঁকে নিচ্ছি, তাহলে আমাদের চতুর্ভুজ কমপ্লিট হয়ে গেল। এই দেখো,
আমাদের চতুর্ভুজ আঁকা হয়ে গেল। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে সর্বপ্রথমে তার কর্ণ কত সেটাকে বের করে নেব। তাহলে কর্ণটা এঁকে নিচ্ছি। তাহলে কর্ণ কি হবে, এই দেখো কর্ণটাকে এঁকে নিলাম এবং চলো এটা নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু এবং এটা ডি বিন্দু। এবার কর্ণটা তো পেলাম, সেই কর্ণটাকে আমরা সমান করব। কর্ণটা কি করব, আমরা সমান করব। সমান করলাম, সমান করে এই যে ডি বিন্দু আছে এই ডি বিন্দুতে বসাবে। ঠিক আছে, ডি বিন্দুতে বসে এই নিচের দিকে টানবে। এই দেখো এইরকম ভাবে টানবে, টানা হলো। এবার তোমরা ওই এ বিটাকে সমান করবে, এ বিটাকে সমান করবে, সমান করে তোমরা সি বিন্দুতে বসাবে। এ বিটাকে সমান করলে, করার পরে তোমরা এই সি বিন্দুতে বসাবে। সি বিন্দুতে বসিয়ে তোমরা ওই যে এ ছিল, এ বিন্দুর সঙ্গে এই যে চাপটা পেলে সেই চাপটাকে সমানভাবে টেনে টানবে। এ বিন্দুর সঙ্গে যে চাপটা পেলাম আমরা, সেটাকে আমরা সমানভাবে টেনে দেব। তাহলে আমাদের দেখো একটা ত্রিভুজ কমপ্লিট হয়ে গেল। ত্রিভুজ, আমি এই বিন্দুটার নাম দিলাম ই এবং এই বিন্দু শেষ বিন্দুটার নাম দিলাম এফ। তাহলে আমি কি লিখতে পারি, যে এ বি সি ডি চতুর্ভুজ চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এর সমান এ বি ই ত্রিভুজ অঙ্কন করা হলো। এই হচ্ছে আমার জ্যামিতি। তাহলে এই জ্যামিতিটা হয়ে গেল। এবার আমরা কি এটা একেরটা আমরা কি সম্পন্ন করলাম, এবার আমরা দুইয়েরটা আঁকবো, তাই না? তার আগে দুইয়েরটা একবার পড়ে নেবো ভালো করে। তোমরাও তোমাদের বই খুলে ভালো করে পড়ে নেবে। কি বলছে দেখো দুইয়েরটা, সাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি 4 সেমি, বিসি 5 সেমি এবং সিডি সমান সমান 4.8 সেমি এবং ডিএ সমান সমান 4.2 সেমি এবং কর্ণ এসি সমান সমান 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। এই যে 2 নম্বর যে সম্পাদ্যটি আছে, এই সম্পাদ্যটা কি একের মতোই, শুধুমাত্র এখানে কর্ণটা দেয়া আছে, তাই না? চলো তাহলে এবার আমরা জ্যামিতিটা এঁকে দেখাই। এখানে আমরা কি করব, দুইয়ের জ্যামিতিটাই তিনটে সরলরেখা, টোটাল 5টি সরলরেখা আমরা টেনে নেব। ঠিক আছে, এক এক করে। চলো তাহলে এখানে প্রথম যে সরলরেখা সেটা বলেছে এবি সমান সমান 4 সেমি। তাহলে এবি সমান সমান আমরা 4 সেমি আঁকছি। এবি সমান সমান আমরা 4 সেমি এঁকে নিলাম। ঠিক আছে, এবং বিসি সমান সমান বলেছে 5 সেমি। বিসি সমান সমান কি বলেছে, 5 সেমি। বিসি সমান সমান 5 সেমি আঁকতে বলেছে। দেখো বিসি সমান সমান 5 সেমি আঁকলাম এবং বলেছে সিডি সমান সমান 4.8 সেমি, তাই না? 4.8। তাহলে 4.8 মানে কি, এখানে 4 এলো, 4 এর পর 8টা দাগ, মানে দেখো 4 থেকে 5 এর মধ্যে টোটাল 10টা দাগ আছে, আমরা 8 দাগ পর্যন্ত যাব। তাহলে হয়ে গেল 4.8 সেমি। তারপরে ডিএ সমান সমান বলেছে 4.2 সেমি। তাই ডিএ সমান সমান কত, 4.2 সেমি। তাহলে 4 এর পরে যাব আর দুটো দাগ পর্যন্ত যাব, তাহলে 4.2 সেমি হবে। এবং যে কর্ণটা এসি, তার মান বলেছে 6 সেমি। তাহলে আমাকে 6 সেমি পর্যন্ত যেতে হবে, তাহলে আমি কর্ণ পেয়ে যাব। এবার আমি চলো নামগুলো দিচ্ছি। এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে সিডি এবং এটা হচ্ছে এডি এবং এটা হচ্ছে এসি কর্ণ। এবং এবির মান বলেছে 4 সেমি এবং বিসির মান বলেছে 5 সেমি এবং সিডির মান বলেছে 4.8 সেমি এবং এডির মান বলেছে 4.2 সেমি, এটা 6 সেমি। এইরকম 5টা সরলরেখা টেনে নিতে হবে। এরপরে আমাদের কাজ এই নিচে চলে আসা এবং নিচে চলে এসে আনুমানিকভাবে একটা বড় দাগ নিতে হবে, যেটার মান তোমরা আনুমানিক 8 থেকে 9 এইরকম এইভাবে একটা সরলরেখা নেবে। এবার কাজ হচ্ছে, আমি আগের জ্যামিতিটায় তোমরা লক্ষ্য করো, আমি 60 ডিগ্রি কি পেয়েছি, এঁকেছি, তাই না? কিন্তু এখানে তো 60 ডিগ্রি বলেনি, এখানে সরাসরি কি বাহুগুলো দিয়েছে, সেই বাহুগুলো দিয়ে আমি চতুর্ভুজ আঁকার চেষ্টা করব, তাই না? তাহলে আমার কি বলেছে এখানে দেখো, নিচেরটাকে যদি আমি বিসি ধরি, তাহলে আমি বিসির মানটাকে নিয়ে নিচ্ছি সর্বপ্রথমে। 5 সেমি যে বিসির মান আছে সেটা নিয়ে নিলাম। ঠিক আছে, বিসির মানটা নিয়ে এইখানে বসাও, এইখানে বসিয়ে টেনে দাও, তাহলে 5 সেমি পেয়ে গেলাম। এবার বলেছে এবি, এবি কত বলেছে, এবি বলেছে 4 সেমি। তাহলে এবির মান নাও, এবির মানটা এইভাবে নিয়ে নাও। এবির মানটা নিয়ে তোমরা এই যে বি বিন্দু আছে, এই যে কোনায় বিন্দু, এখানে বসিয়ে এইভাবে টেনে দাও। তাহলে কি এবি পেয়ে গেলাম।
এবার আমাকে দেখো এসির একটা মান আছে, এই তো এসি। তাহলে কি আমি এসির মানটা, এবার সব থেকে বড় মানটা নিয়ে, এইটা হচ্ছে কি সি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু, আমি টেনে নিলাম। এবার সমস্ত চাপগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করো, সরলরেখা দ্বারা সংযুক্ত আমরা করে দিলাম। এই তো হয়ে গেল, একটা চাপ সংযুক্ত হয়ে গেল, আর একটা চাপ সংযুক্ত করলি আমাদের জ্যামিতি শেষ। তাহলে আমরা কি এটা বলতে পারি এ বিন্দু, এটা বি এবং এটা সি। তাহলে আমাদের জ্যামিতি হলো এই যে তিনটে বাহুর কাজ হলো, এখনো দুটো বাহু আছে। তাহলে আমরা দেবো এবার এই যে সিডি বাহুটা আছে সেটা পরিমাপ করছি। সিডি কত? 4.8, সেটা পরিমাপ করলাম এবং সি বিন্দুতে বসালাম। সি বিন্দুতে বসিয়ে এই তো টেনে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে 4 এডি আছে 4.2, সেটাকে সমান করা। সেটাকে সমান করে আমাদের এই যে এ বিন্দু ছিল সেখানে বসে টেনে নেওয়া। আবার সেই চাপগুলোকে পরস্পরের সঙ্গে মিলিয়ে দেব, চাপগুলোকে পরস্পরের সঙ্গে মিলিয়ে দেব। মেলালাম একটা এবং আর একটাকে মেলাচ্ছি, পরস্পরের সঙ্গে মেলালি আমার চতুর্ভুজ আঁকা কমপ্লিট। এবং তার যে ক্ষেত্রফল সমান একটা কি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে অলরেডি আগেরটার মতো দেখো কি আমার কর্ণ তো চলে এসছে, তাহলে আবার সেই কর্ণটা কি করবো আমরা সমান করে নেব। কর্ণটা আমরা সমান করে নেব, সমান করে এই যে সি বিন্দুতে আছে সেই সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে আমরা টেনে নেব, তাই না? চাপ টেনে নেব, এই দেখো চাপ টেনে নিলাম। এরপরে হচ্ছে আমাদের এই যে ওপরের যে বাহুটা আছে সেটা আমরা সমান করব, সমান করে সি বিন্দুতে বসাবো, নিচে বসাবো, নিচে বসিয়ে টেনে নেব। টেনে নেওয়ার পরে আমরা এটা কি জানি ডি বিন্দু, তাই না? আমরা একেবারে এইখান দিয়ে সোজাভাবে একবারে নিচের যে সরলরেখা আছে তার সঙ্গে যাতে মিলে এইরকম একটা কি লম্বা বাহু নিয়ে নেবো, ঠিক আছে? এরকম একটা লম্বা বাহু নিয়ে নেবো, একেবারে এ বিন্দু থেকে একেবারে এই পর্যন্ত একটা বাহু নেব। তাহলে দেখো আমি বলতে পারি কি, এটাকে যদি আমি বলি কি ই বলতেই পারি, তাহলে আমি বলতে পারি না যে এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল এর সমান এ বি ই ত্রিভুজ অঙ্কন করা হলো। এই তো হচ্ছে জ্যামিতি, খুব সহজ না? তাহলে অলরেডি কি আমরা 1-14 মানে কষে দেখি 14 1 এবং 2 সমাধান করে ফেললাম। আমরা খুব শীঘ্রই পরবর্তী পার্টে 3 এবং 4 নিয়ে আসছি তোমাদের জন্য।